নাজিলের ধারাবাহিকতা। সূরা আরাফ ৩৯তম সূরা। এর আগে সূরা সোয়াগ এবং এর পরে সূরা জিন নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭ম সূরা। এর আগে রয়েছে সূরা আনাম ও পরে সূরা আনফাল। এক নজরে আরাফ মাক্কি যুগের শেষ বছরে নাজিল। নামের রহস্য। আরাফ শব্দটি উরফের বহুবচন, যার অর্থ উঁচু জায়গা। জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হয় আরাফ। এই সূরার ৪৬-৪৯ নং আয়াতে আরাফবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে আরাফ। মেজর থিম: ১. মানুষ সৃষ্টির ইতিহাস, আদম ও ইবলিস, অতীত জাতির ঘটনা থেকে শিক্ষা। ২. আল্লাহর সৃষ্টি ও নিয়ামাত নিয়ে ভাবা, সমকামিতার পরিণাম। ৩. মুমিন কখনো হতাশ হয় না, নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি। সূরার সম্পর্ক ও শানে নজুল। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার প্রথম দিকে বর্ণিত হয়েছে নিকৃষ্ট আচরণ, অর্থাৎ ইবলিসের কর্মকাণ্ড। এসেছে অহংকারের ভারে আল্লাহর আদেশ অমান্য করার কথা। আল্লাহ তাআলা সূরাটির শেষে উত্তম বৈশিষ্ট্য হিসেবে ফেরেশতাদের উদাহরণ টানলেন, অর্থাৎ কোন আচরণ হতে আমাদের সতর্ক থাকা উচিত আর কেমন আচরণ মুমিনদের জন্য মানানসই। শুরু শেষের এই আলোচনায় সূরাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হল সূরা আনাম, যার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আগের লোকদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিশ বানিয়েছেন। আর এই সূরাটির শুরুতে আল্লাহ তাআলা ওয়ারিশের ব্যাখ্যায় বলেন, আমি তোমাদেরকে দুনিয়ায় রাজত্ব ও ক্ষমতা দিয়েছি, আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ। শানে নুজুল। সূরা আরাফ ও সূরা আনাম মাক্কি যুগের প্রায় একই সময় নাজিল হয়েছে, অর্থাৎ একটি আগে আর একটি পরে। আর দুটি সূরা নাজিলের হেতুও প্রায় একই, মানুষকে রিসালাতের ওপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে দুটো সূরার মধ্যে একটা পার্থক্য আছে। সূরা আনামের অধিকাংশ বার্তাই মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরাফে শুধু মুশরিক নয়, আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণটা পরিষ্কার। কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি। তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে। আর সত্যিই যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তাহলে তো কুরআনের বাণী শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে, রাসূল আসছেন, তৈরি থাকো। তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে, তার উপর ঈমান আনবে। ওদিকে মুশরিকরা যে গোঁয়ার্তুমি করেই যাচ্ছিল, এর জন্য এই সূরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আযাবের কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনার জন্য তাগিদ দিতেই এই সূরাটি নাজিল করা হয়েছে। সেগমেন্ট ও সেন্ট্রাল থিম। সেগমেন্ট: সৃষ্টি, হিদায়াত ও চুক্তি, পরিণাম। শুরুর অংশে বিশ্বজগৎ সৃষ্টির ইতিহাস। বিশ্বজগৎ সৃষ্টির পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে, এই চুক্তি। সেই চুক্তি থেকে সরে যাওয়ার দুনিয়াবি ও পরকালীন পরিণতি। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট: জালিমের হাতে বন্দী মুমিনদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে আল্লাহ ওই জাতিকে বিজয়ী আসনে বসাবেন, যেভাবে মুসা আলাইহিস সালামের উদ্যোগের কারণে বনি ইসরাইল বিজয়ী হয়েছিল। গতিপথ: ১. দ্বন্দ্বের শুরু। সত্য ও মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে। এ সূরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপটটা সামনে এনেছেন। সেন্ট্রাল থিম: সত্য মিথ্যার চিরন্তন লড়াই। ২. দ্বন্দ্বের ইতিহাস। সত্য মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। নবী নূহ, হুদ, সালেহ, লূত ও মুসা আলাইহিস সালাম সহ সব নবী রাসূলই মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ৩. দ্বন্দ্বের ফলাফল। মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে, অথবা ধ্বংস করা হয়েছে ওদের। ৪. শিক্ষা। এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে। তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে, নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে। ওভারভিউ: কুরআন অনুসরণের গুরুত্ব। আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস। আয়াত ১-২৫। নবী মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য তাড়া করল ফিরাউন আর তার দলবল।
পরিণতিতে সমুদ্র তাদের গ্রাস করে নিয়েছিল। আয়াত 103, 171। শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি। আরও বলা হয়েছে, রাসূলের অনুসরণ করলে ভয় নেই, আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম। আয়াত 26, 45। রুহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছে, তাই দুনিয়ায় অস্বীকার করলে আখিরাতে কোনো অজুহাত খাটবে না। আয়াত 172, 174। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গার নাম আরাফ। আরাফবাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে। আয়াত 46, 58। সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না। এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম। আয়াত 175, 186। নূহ ও হুদ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। অবাধ্যতার শাস্তি হিসেবে উভয় নবীর জাতির ওপর আল্লাহ গজব প্রেরণ করেছিলেন। আয়াত 59, 72। কিয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে, সময় মতো তিনি কিয়ামত ঘটাবেন। আয়াত 187। আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ। আয়াত 73, 102। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে, তাকে ডাকতে হবে মনে মনে, নরম দিলে, ভয় নিয়ে আর নিচু আওয়াজে। কেস স্টাডি। এই সূরায় লূত আলাইহিসসালামের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে বললেন, তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করেনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, এ তো চরম সীমা লঙ্ঘন। তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল, লূত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন। আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে ওঠে নোংরা পশুর মতো। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা, রাষ্ট্রীয় ওকালতি কিংবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হল দুজনকেই হত্যা করা। সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটে ফোটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই, আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত। রিফ্লেকশনস। জান্নাত ও জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে। জায়গাটা উঁচু হওয়াতে ওখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য যেমন দেখা যাবে, তেমনি জাহান্নামের ভেতরের দৃশ্যও দেখা যাবে। যেসব লোকের ভালো কাজ ও গুনাহের কাজ সমান সমান হয়ে যাবে তাদের ঠাঁই হবে আরাফের ওই উঁচু ভিটায়। প্রতিবার যখন জান্নাতীদের দেখবে তারা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আর প্রতিবার তারা যখন জাহান্নামীদের দিকে তাকাবে ভয়ে আটকে উঠে কেঁদে কেঁদে বলবে, রব আমাদেরকে ওসব হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না, আমাদেরকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন, উদখুলুল জান্নাতা বিফাদলি ওয়া মাগফিরাতি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আমার অনুগ্রহ ও ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো। আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা আর কখনো হতাশও হবে না। এরপর তাদেরকে হায়াক নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে। নদীটির দুই তীর হবে মণিমুক্তা খচিত। সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে। এক একবার তারা নদীতে ডুব দেবে আর গুনাহের কালি তাদের শরীর থেকে মুছে যেতে থাকবে। এভাবে একসময় জান্নাতীদের মতোই উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তাদের চেহারা।